পরিবারটি এদেশের মানুষের জন্য অবতার হয়ে আসছে। প্রিয় বন্ধুরা আমার, ঠিক এমনই একটি মুহূর্তে আমরা সেই নেত্রীকে, যেই মুহূর্তে উনি হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছিলেন, আমি ছোট্ট একটি ঘটনা আপনাদের সামনে বলতে চাই। যেদিন স্বৈরাচারী হাসিনা এদেশ ছেড়ে চলে যাচ্ছিল, হেলিকপ্টারে উঠবার পরে ছাত্র জনতা যখন গণভবন ভাঙতে গিয়েছে, সেদিন এবার কেয়ার হাসপাতালে উনি ছিলেন, আমরা তাকে দেখতে গিয়েছিলাম। উনি ডাক্তার জাহিদকে ডাক দিয়ে ছেলেরা যখন ওই গণভবনে ভাঙচুর করছিল, উনি ওনার মনের অজান্তেই ডাক্তার জাহিদকে ডেকে বললেন, জাহিদ, ছেলেদেরকে না করো, ওরা যেন ভাঙচুর না করে, রাষ্ট্রের সম্পদ নষ্ট না করে। প্রিয় বন্ধুরা আমার, এমন একজন মানুষ, যেই মানুষটি আজকে শুধু বিএনপির নেত্রী না, যেই মানুষটি, যেই বেগম খালেদা জিয়া আজকে শুধু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেত্রী না, উনি এদেশের অবমর মানুষের, নির্যাতিত নিপীড়িত মুসলিম মানুষের অভিভাবকে পরিণত হয়েছেন। প্রিয় বন্ধুরা আমার, সেই মানুষটার জন্য আজকে আমরা দুই হাত তুলে দোয়া করব। আল্লাহ, আমি জানি না আমার হায়াত আর কতদিন রেখেছ, হে আল্লাহ, আমি তোমার কাছে ফরিয়াদ করি, আমার যদি এই মুহূর্তের পরেও আমার হায়াত থেকে থাকে, আল্লাহ তুমি আমার হায়াত কেটে নিয়ে হলেও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হায়াতের সাথে যুক্ত করে তুমি আমার প্রান্তীয় নেত্রীকে আমাদের মাঝে ফেরত দাও, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি।